পারে বহু জায়গাতে, মার্কা পারবে না, ভালো মানুষ, গুণ মানুষ তাই পছন্দ করবে। এখন আমরাও বলছি জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে সবই করতে পারি। হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় নাই, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে। দলিল না, কনস্টিটিউশন অফ উইল অফ দ্য পিপল। এখন জনগণ যদি এক পথ হয়ে বললো যে এই আমাদের ইচ্ছা, তাহলে সেইটা বাস্তবায়ন করব। সেটার পথে কনস্টিটিউশন বা কোনো বিধান আইন বাধা হতে পারে না। আমি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করি যখন উনি বলেন, আপনাদের কথা বলেন, যা বলতে চান তা বলেন, আমাকে সমালোচনা করতে চান সমালোচনা করেন। উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো, অতএব কথাটা বলতে হবে। এবং সেই কথাই আমি বলছি, মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে। আই এম এ ভেরি স্মল ম্যান, অনেস্টলি। আমি কিন্তু কোনো বিনয় করছি না। আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা, আমি খুব একজন জ্ঞানী লোক, আমি অসম সাহসী একজন বীর, এগুলো বোগাস। মানে এরকম হয়েছে, আমি যে একটা গল্পে শুনেছেন, মানে সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে, জাহাজের মধ্যে সবাই হইচই করছে, একটা লোক ঝাঁপ দিয়ে পড়লো নিচে, লোকটাকে উদ্ধার করেছে। পরে জিজ্ঞেস করছে, সত্যি আপনাকে ধন্যবাদ দিতে হবে, আপনি কত সাহসী। ও বলেছে, ভাই আমি খুঁজছি, আমাকে ধাক্কা দিল কে। আমার বিষয়টা হচ্ছে, দেখছি যা, যখন মানতে পারছি না তখন বলছি, তখন আমার হিসাবের মধ্যে থাকছে না আমার কি পরিণতি হবে, আমি বলছি, এখনও বলি তাই। এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে, আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না। বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তি করছি, এবং আমি মনে করি বলাটা চালিয়েই যেতে হবে। নির্বাচন খুব ভালো হওয়া দরকার, আমি তো মানি, সবাই মানবে। যার কাছে যান তিনি বলবে নির্বাচন ভালো হওয়া দরকার। আচ্ছা, ৭০ নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু কোনো কোনো ভোটার তো ১০-২০টা করে ভোট দিয়েছে। আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি বুঝি না ভোট মানে বেশি ভোট মানে কি। ওই আর একবার যাও, ওই কালিও লাগায় না, কিচ্ছু মানে ঘুরে বেড়াচ্ছি। ওই ভোটটা আমি চাচ্ছি না, আমি জেনুইন ভোট চাচ্ছি। মানুষ যাতে বোঝে, শেখে, এবং মানুষ যেন বোঝে তার রেসপন্সিবিলিটি। সে যে একটা ভোট দিচ্ছে, এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে, এই দেশের শাসক হচ্ছে। ওইটা যদি সে না শিখতে পারে, এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও? এডুকেশন আছে? কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক কর্মীদের তোমার দায়িত্ব কি এই ভোটের মধ্যে? না। এবং যারা বলেছেন তাদের ধন্যবাদ দিই। সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে না, ১০০টা পণ্যের উপরে ভ্যাট আরিয়ে চালু করে দিয়েছেন। তারপর আবার কিসের সংস্কার? খা বা না খা, মর বা না মর, আমার তো IMF-কে মানতে হবে। পিওরলি সবাই বলেছে IMF-এর সাজেশন, সেটাতে চলছে। এরপরে ওয়ার্ল্ড ব্যাংক যে সাজেশন দেবে তাই হচ্ছে। তাহলে সংস্কার মানেটা কি? যে কোনোভাবেই বলেন না কেন, যেরকম বলি বিপ্লবটা কি, যদি কোনো বিষয় বা বস্তু আপনি ইলেকশনের মানে নির্বাচন, এই কী বলে, কাঠামোগত ব্যবস্থা বলেন, কিংবা সংবিধানের সংস্কারের কথা বলেন, বা ১৯টা ১৫টা যে কমিশন করা হয়েছে প্রত্যেকটার কথা বলেন, কোনো কমিশনেরই কোনো রাইট নাই সংসদে ছাড়া সেগুলো পাশ করতে পারবে না। এটা একটা রাজনৈতিক দল পজিশন নিয়েছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে, ভাই আমরা 40টা পার্টি বসলাম, বসবার পরে ধরেন 4টা পয়েন্টে একমত হয়েছি যে এই কটা ব্যাপারে সংস্কার করা যায়, করা যাবে, সেটা ওনারা এটার কোনো জবাব দিচ্ছেন না। মানে এই জবাব দিলে তো মানতে হয় যে সবই পার্লামেন্টের মধ্যে যেতে হবে, ওর কোনো কথা নেই। ওনারা নিজেরাই বলছেন 2 টার্মের বেশি, 2 কনজিকিউটিভ টার্মের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। তো এটা আমি আইন বানিয়ে দিতে পারি না? আইনটা কীরকম করবো? এলএফর মতো অ্যাগ্রি দ্যাট নেক্সট পার্লামেন্টে যাবার পরে এইটা আইনে পরিণত হবে অটোমেটিক্যালি, বিকজ আমরা সবাই অ্যাগ্রি করেছি। এর উদাহরণ আছে না? শাহাবুদ্দিন সাহেবকে আমরা কী করেছিলাম? প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম।